তৃণমূল পাগল হয়ে গিয়েছে, নিভার আগে জ্বলে উঠছে প্রদীপ। অভয়ার মায়ের পাশে দাঁড়িয়ে বললেন মোদি। প্রথম দফা নির্বাচন শেষ, দ্বিতীয় দফা নির্বাচনের আগেই শেষ মুহূর্তে প্রচার সেরে নিচ্ছেন সব দলগুলোয়। আর আজ পানিহাটিতে প্রচারে এসে তৃণমূলকে কড়া আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ পানিহাটিতে বিজেপি প্রার্থী রত্না দেবনাথের সমর্থনে প্রচারে আসেন নরেন্দ্র মোদি। এরপর নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির আসনে লড়াই করছেন আরজিকরে খুন হওয়া, ধর্ষণ, নিহত চিকিৎসকের মা রত্না দেবনাথ। আর এদিন রত্না দেবনাথের সমর্থনে সভা করতে এসে তৃণমূলকে কড়া আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি। এদিন মঞ্চ থেকে বক্তৃতা দিতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, তৃণমূল পাগল হয়ে গিয়েছে। তৃণমূলের গুন্ডাদের বলেছেন ময়দানে নামো, এটা ভুলবেন না। প্রদীপ নেভার আগে জ্বলে ওঠে। তৃণমূলের প্রদীপও নেভার আগে বড় করে জ্বলছে। 4 মে ফল বেরোনোর পর তৃণমূলের গুন্ডাদের পালানোর জায়গা মিলবে না, বাঁচানোর কেউ থাকবে না। একে মারাত্মক গরম, তার ওপরে ভোটের বঙ্গে চড়চড়িয়ে বাড়ছে পারদ। প্রথম দফার ভোটে বাম্পার ভোট পড়েছে, কিন্তু এতে কার লাভ কার ক্ষতি, শাসক না বিরোধী? অতিরিক্ত ভোট গেলে কার ঝুলিতে? পরিবর্তন না প্রত্যাবর্তন? নরেন্দ্র মোদী না মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ না অভিষেক বন্দ্যোপাধ্যায়? ভোটের অঙ্কে কে মিলিয়ে দিতে পারবেন? বড় ভূমিকা নিতে পারে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপির অঙ্ক এলোমেলো করে দিতে পারে তারা। এদিন প্রধানমন্ত্রী পানিহাটির প্রচারের সভা থেকে বলেন, 4 মের পর বিজেপির সরকার তৈরি হবে, ব্যাপক ভোটে জয়ী হবে, পিএম সিএম একসাথে, উন্নয়ন হবে দিনরাত। এর পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় তার একটি সভা থেকে বলেন, 4 তারিখ রেজাল্ট বেরোবে, তারপরে দেখবেন জ্বলবেন আর লুচির মতো ফুলবেন। পশ্চিমবঙ্গের মসনদে কে বসবে মাত্র 10 দিন পরেই তা জানা যাবে, কিন্তু তার আগে রাজনৈতিক ভবিষ্যৎবাণীর পালা চলছে। ভরপুর আত্মবিশ্বাস সঙ্গে আক্রমণ প্রতি আক্রমণ। শেষ দফার ভোটের আগে চরমে উঠেছে রাজনৈতিক বাকযুদ্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বলেন, 5 তারিখের পর অঙ্গ বঙ্গ কলিঙ্গ 3 জায়গায় ভারতীয় জনতা পার্টির শাসন হবে, পদ্মের শাসন হবে। পাল্টা এদিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 5 দিন পর এরা ভোকাট্টা আর দেখতে পাবেন না।